বড়বাজার এলাকায় মহাত্মা গান্ধী রোডের এই সংস্থা অনেকদিন ধরেই যে কোনো ধরনের ক্যান্সার সারানোর ওষুধ বিক্রি করত। সর্বপৃষ্টি নামে ওই ওষুধ নিয়েও ছিল যথেষ্ট বিতর্ক। শুক্রবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ড্রাগ কন্ট্রোলের অফিসাররা এই সংস্থার অফিসে হানা দেয়। সে সময় ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমকেও বাধা দেয় সংস্থার কর্মীরা। তবে সর্বপৃষ্টি নিয়ে অভিযোগ উঠলেও এখানে যারা ওষুধ নিতে এসেছেন তারা বললেন অন্য কথা। যেখানে মেডিকেল কলেজ থেকে বলে দেওয়া হয়েছিল যে আর কিছু করার নেই, ডেফিনেটলি মেবি তো 7 দিন বা 7 ঘন্টাও হতে পারে লাইফ। সেই পেশেন্ট আজকে 8.5-9 মাস রয়েছে এবং ট্র্যাকিওস্টোমি টিউব রয়েছে, পেটে ফিডিং টিউব রয়েছে। সেই অবস্থা তিনি এখনও হেঁটে বেড়াচ্ছেন, বাজার করছেন। এর থেকে আর কি বেশি চাই বলুন? এখানে টাকা লাগে 500 টাকা প্রথমে রেজিস্ট্রেশন চার্জ, আর 2 সপ্তাহের জন্য ওষুধ দেয় মিনিমাম, সেটা 1100 টাকা per 2 weeks, 14 days. I am a patient. I am taking this medicine for last 5.5 months. I am fine. There is no problem with me. সংস্থার অফিস থেকে প্রচুর ওষুধপত্র আটক করা হয়েছে। ওষুধগুলো যে আনা হচ্ছে বারাণসী থেকে, তার যে ভ্যালিড ডকুমেন্ট, ইনভয়েস, পারচেজ ভাউচার, সেই সম্বন্ধেও কিছু উনি দেখাতে পারছেন না। সেই কারণে আমরা এখন ইনকোয়ারি করে দেখছি, আমরা কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। এগুলো পরীক্ষা করার জন্য আমাদের ল্যাবরেটরিতে আমরা পাঠাবো। সেইগুলো পরীক্ষা করে দেখার পর আমরা বলতে পারবো যে সেই ওষুধগুলো ঠিক কি, তার মধ্যে কি ইনগ্রেডিয়েন্টস আছে যা তারা ক্লেম করছেন সারিয়ে দেবেন বলে। বিশেষ করে ক্যান্সারের সমস্ত রকমের ক্যান্সার ওরা সারিয়ে দেবেন বলে দাবি করছেন এবং অনেক পেশেন্টদের ফাইলও তিনি দেখিয়েছেন। এই সম্বন্ধে আমাদের কিছু সন্দেহ আছে, আমরা সেই কারণে পরীক্ষা করে পাঠাচ্ছি। এরপর সংস্থার অফিস থেকে ওষুধ বিক্রি বন্ধ করে দিয়েছেন ড্রাগ কন্ট্রোলের তদন্তকারী অফিসারেরা। কৌশিকী চক্রবর্তীর রিপোর্ট, খবর এখন।